এবার এসআইয়ের হিয়ারিং এর ডাক পেলেন তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম। তিনি হিয়ারিং এর ডাক পেয়ে মঙ্গলবার নোটিশ হাতে অংশগ্রহণ করলেন হিয়ারিং প্রক্রিয়ায়। সেই সঙ্গে সরব হলেন হিয়ারিং এ হয়রানির অভিযোগ তুলে। উল্লেখ্য, সম্প্রতি মালদার হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন এসআইআর হিয়ারিংয়ের জন্য ডাক পান। জানিয়ে তৃণমূল শিবির এসআইআর হয়রানির অভিযোগ তুলে আন্দোলন শুরু করে। সেই আন্দোলন এখনও চলছে। এরই মধ্যে তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম হিয়ারিংয়ের নোটিশ পান। তাই মঙ্গলবার তিনি সেই নোটিশ হাতে নিয়েই পুরাতন মালদা বিডিও অফিসে গিয়ে হিয়ারিংয়ে অংশগ্রহণ করেন। তিনি হিয়ারিংয়ের জন্য বিডিও অফিস চত্বরে থাকাকালীন পুরাতন মালদা পৌরসভা এলাকার এক ৮০ বছরের বৃদ্ধাকে তার ছেলে পাঁজা কোলা করে হিয়ারিংয়ের জন্য নিয়ে আসেন। যা দেখে এসআইআর হয়রানির অভিযোগ তুলে সরব হন পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান। তবে তার সাফ বক্তব্য, তার কাছে কাগজ আছে, সেই কাগজ দেখাতেও তিনি প্রস্তুত আছেন। তবে এই হয়রানির বিরুদ্ধে আগামী দিনে বাংলার মানুষ জবাব দেবেন। আমার কেন, তৃণমূলে যেসব মন্ত্রী আছে, তৃণমূলের কোনো কর্মী আছে, যারা তৃণমূল করে সবারই নোটিশ আসছে, তার সাথে আমাকেও ডেকেছে। আমি বর্তমানে তো ভাইস চেয়ারম্যান জনপ্রতিনিধি এতদিন ধরে আছি, ঠিক আছে। তারপরে আমার তো বাদ দেন, যারা তৃণমূল করে সবারই আসছে। প্রমাণ তো দিতে হবে, কারণ এই করে তো ব্যস্ত রাখতে হবে মানে ভারতবর্ষের মানুষকে। তো বাংলার মানুষ জবাব দেওয়ার জন্য তৈরি আছে। যত করবে হামলা, আবার জিতবে বাংলা, ঠিক আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষের কীভাবে নাজেহাল করছে, যে এই লজিক্যাল ডিসপ্যারেন্সির নামে এখন পর্যন্ত মানুষ সকাল থেকে লাইনে থেকে দাঁড়িয়ে আছে, রাত্রি 12টা পর্যন্ত মানুষ দাঁড়িয়ে আছে। মানে নিজের যারা ভোট দিয়ে এই দেশ করেছে, যারা ভোট দিয়ে জনপ্রতিনিধি করেছে, তাদের সেই সব ভোটারকে এবং তাদের সবাইকে লাইনে দাঁড়াতে হচ্ছে। তো মানুষকে হ্যাপা করা শুধু আজকে তো না, বিগত দিনেও দেখেছি আধারের সাথে প্যান কার্ডকে লিঙ্ক করতে হবে, তার বিনিময়ে 500, 800, 1000 টাকা করে বাইরে টাকা তোলা। কখনো দেখেছি নোটবন্দির নামে মানুষকে লাইনে দাঁড় করো। আজকে আবার দেখলাম আমাদের ভোট নিয়ে গভর্নমেন্ট গঠন হয়েছে, যেসব ভোটারদেরকে নিয়ে কেন্দ্রে সরকার এসেছে, সেসব ভোটারকেই এখন বলছে যে তাদেরকে কাগজ দেবে, তারা ভোটার কিনা। সকাল থেকে লাইন দিয়ে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও হিয়ারিং প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন হিয়ারিংয়ে আসা সাধারণ মানুষজন। মঙ্গলবার এমনই ক্ষোভ বিক্ষোভের ছবি নজরে এলো পুরাতন মালদা বিডিও অফিসে। হিয়ারিংয়ের জন্য লাইনে ঘন্টার পর ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকা মানুষজনের অভিযোগ, তারা হিয়ারিংয়ের নোটিশ পেয়েছেন, তাই সমস্ত কাজকর্ম ফেলে কেউ সকাল 8টা, কেউ আবার সকাল 9টায় এসে বিডিও অফিসে লাইন দিয়েছেন। নোটিশে যে সময়সীমার মধ্যে হিয়ারিং হওয়ার কথা উল্লেখ ছিল তা পেরিয়ে গেছে, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, তবু তাদের হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন হয়নি। অথচ এর মধ্যে দেখতে পাচ্ছেন কিছু কিছু মানুষকে বিএলও এবং ব্লকের কর্মীরা মুখ চিনে চিনে হিয়ারিং করে দিচ্ছেন। এর প্রতিবাদে তারা সরব হয়েছেন, যদিও এই বিষয়ে ব্লক প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। সমস্যা হচ্ছে এখানে আমাদেরকে হিয়ারিং এর জন্য ডেকেছে। কখন? আমার 9টা থেকে টাইম ছিল, 9টা থেকে 12টা। আচ্ছা, এখন বাজে 4টা। তো এখনো পর্যন্ত তো হয়নি, তখন জমা দিয়েছি, এখনো পর্যন্ত হয়নি। এর মধ্যে বিএলও দরজা বন্ধ করে দিয়েছে। এবার বাচ্চা নিয়ে কি কোথায় যাবো? বাচ্চাকে কি না খাইয়ে মারবো নাকি? না আমরা না খেয়ে মরবো, কোনটা? বাচ্চাদের রেপ করছে, কি সামলাবে? কারণ ওরা গন্ডগোল করেছে, লাইন কোনো সিস্টেম নেই। অবশ্যই ওরা মুখ চিনে চিনে লোক ঢুকাচ্ছে ভেতরে। আমরা এখন থেকে বসে আছি। এখানে যে নোটিশ দিয়েছে, এখানে যে টাইমটা দেওয়া হয়েছে 9:30 থেকে 12:30টার মধ্যে যে আপনারা উপস্থিত হবেন, তাদের কি কারো টাইমে কোনো তাদের কোনো সময়ের দাম নেই? কেউ 9:30, কেউ 6:30, কেউ 7:30, 8:30 থেকে দাঁড়িয়ে আছে এখানে। এখন বাজে আপনার 3:36, মানে 4টা বাজতে চলবে। যারা 9:30 এসছে তারাও পায়নি, যারা 8:30 এসছে তারাও পায়নি। আর এটা তো ভুলে যাও, মানে রাত্রি 9টা 10টা বাজে বেরিয়ে যাবে। এখানে বলছে 8টা অবধি নাকি ওদের কাজ হবে। এখানে দেখুন, এখানে লট পড়ে আছে কাগজের, এখানে লট, এটা ভিডিও এখানে ক্যামেরা করুন, এখানে লট পড়ে আছে। এই ওটা শেষ হতে হতে আজকে হবে। আবার কিছু লোককে পাঠিয়ে দিচ্ছে অন্যদিকে, ওইদিকে এখন শেষ হয়ে গেল, এদিকে এখন চলছে, আর এখানে বন্ধ করে জানি না ওদের কি কাজ হচ্ছে।
কিছু পরিচিত লোককে ভিতরে এন্ট্রি করছে, বাকি অ্যালাউ করছে না। আর এই যে ঘরটা দেখছেন, এই ঘরে ঢোকাচ্ছে, আমি ওখানে প্রায় 2 ঘন্টা ধরে গার্ডেন দেখছি না, ঘরে ঢুকছে, ওখান থেকে কাগজ নিয়ে চেঞ্জ হচ্ছে। আর কিছু ছেলে এখানে এসে কাগজ বাছাই করে ওদেরকে দিয়ে দিচ্ছে। আর বিএলওর ব্যাগে এত মোটা মোটা কাগজ আছে ভিতরে, কাজ হচ্ছে। বিএলও আমারও পরিচিত, আমারও, কিন্তু আমার কাজ করে দিয়ে না, ওরা যাদেরকে দিয়েছে কিছু তাদেরই কাজ হচ্ছে না। মালদা নালাগোলা রাজ্য সড়কের উপর অবস্থিত আইহো ব্রিজ রিপেয়ারিংয়ের কাজ ধীর গতিতে চলা এবং ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করার প্রতিবাদে আন্দোলন। মঙ্গলবার আন্দোলন করলেন হবিবপুর ব্লক বিল্ডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। চলবে না, চলবে না, চলবে না, চলবে না। ব্লক প্রশাসন জবাব চাই, জবাব দাও। হবিবপুর ব্লক বিল্ডার্স অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হবিবপুর ব্লক বিল্ডার্স অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পিডব্লিউডি কে অতি সত্তর কাজ শেষ করতে হবে। এদিন হবিবপুর ব্লক বিল্ডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা আন্দোলনের অঙ্গ হিসাবে প্রথমে আইহো ব্রিজ সংলগ্ন এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়ক ধরে মিছিল করেন। ব্রিজ রিপেয়ারিংয়ের কাজ দ্রুত শেষ করা, ব্রিজের উপর দিয়ে হালকা যানবাহন চলাচল করতে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন হবিবপুর ব্লক বিল্ডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অঞ্জন সিংহ, সভাপতি বরুণ সিংহ সহ অন্যান্যরা। হবিবপুর ব্লক বিল্ডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা ব্রিজের যে কাজ হচ্ছে এটা দেখতে এসেছিলাম এবং কর্তৃপক্ষের সাথে, বিশেষত পিডব্লিউডি এবং প্রশাসনের সাথে কথা বলছিলাম যে ভারী গাড়ি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে আমাদেরকে সময় না দিয়েই। আজকে ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়িকরা খুব বিপদে পড়েছে। ছোট গাড়ি ক্ষেত্রেও 5 টন 6 টনের গাড়ি যাওয়ার ক্ষেত্রেও অসুবিধা হচ্ছে। আজকে ব্রিজের কাজ প্রায় 6 মাস ধরে তালবাহানা চলছে। ব্রিজের কাজ অতি দ্রুত শেষ করতে হবে, এটাই আমাদের দাবি, এবং হালকা যানবাহন চলাচল করতে দিতে হবে। এই দাবিতেই আজকে আমরা আইহো ব্রিজে এসেছিলাম এবং এখান থেকে আইহো স্ট্যান্ড পর্যন্ত আমরা মিছিল করলাম। এখন আমরা হবিবপুর আইসি সাহেবের সাথেও আমরা বিষয়টা কথা বলব।